নমস্কার, আমি শান্তনু পাত্র। তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনা কেমিস্ট্রি সম্পর্কে, দ্য ল্যাঙ্গুয়েজ অফ কেমিস্ট্রি নিয়ে আমরা আলোচনা করব ক্লাস 7-এর উপর বেস করে। ঠিক আছে, পোয়াবাগানে যারা আছো, বিবেকানন্দ মিশন, বিবেকানন্দ শিক্ষা নিকেতন হাই স্কুল, তাদের বইটাকে বেস করে আমি করছি, কিন্তু ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট যারা আছো ফলো করতে পারো তোমরা। এখানে প্রথম যেটা আমরা লিখেছি দেখো, যে কেমিস্ট্রি জানতে গেলে আমাদেরকে অ্যাটম কথাটার সাথে প্রথমে পরিচিত হতে হবে। অ্যাটমটাকে রিপ্রেজেন্ট করা হয় সিম্বল দিয়ে। এটার আমি দেখো একটা এক্সাম্পলও লিখেছি, যে এইচ মানে হাইড্রোজেনটার শুধু এইচটা লিখেছি। কেন শুধু এইচটা লিখলাম সেটা আমি পরে আসছি। আর কম্পাউন্ডটাকে করা হয় ফর্মুলা দিয়ে, সেটার একটা এক্সাম্পল লিখেছি H2 মানে আমরা জানি ওয়াটার। ঠিক আছে, আর একটা আমরা বলতে পারি যে মলিকিউলটাকেও কিন্তু ফর্মুলা দিয়ে আমরা দেখাই অনেক সময়। এরপর আমরা এসেছি সিম্বলের একটা ডেফিনেশন লিখেছি। এ সিম্বল ইজ অ্যান অ্যাব্রিভিয়েশন অফ দ্য নেম অফ অ্যান এলিমেন্ট। অ্যাব্রিভিয়েশন মানে হচ্ছে শর্ট ফর্মে লেখা হয়। এরপর দেখো কেমনভাবে শর্ট ফর্মে লেখা হয়। প্রথম একটা রুল হচ্ছে, 1 নাম্বার রুল হচ্ছে সিম্বল লেখার, দ্য ফার্স্ট লেটার অফ দ্য ইংলিশ নেম অফ অ্যান এলিমেন্ট। দ্য ফার্স্ট লেটারটাই আমরা ধরবো, দ্য ফার্স্ট লেটার। এটা হচ্ছে ইন ক্যাপিটাল লেটার হবে, ইন ক্যাপিটাল। এইগুলোর একটা এক্সাম্পল আছে, যেমন এইখানে নেম হবে, আর এই দিকটাতে সিম্বলগুলো হবে। এইখানে নেম হচ্ছে হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন এইখানে বানানটা দেখো হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেনের সিম্বলটা কি হওয়া উচিত? এইখানে হাইড্রোজেন দিয়ে পিরিয়ডিক টেবিলটা, যেটা মেন্ডেলিপের পিরিয়ডিক টেবিল আছে, সেইটা তোমরা মনে করো। এইখানে যে পিরিয়ডিক টেবিলটা আছে, সেই পিরিয়ডিক টেবিলের ফার্স্টেই আছে এইচ, তাহলে এইটার সিম্বলটা হবে এইচ। এবার হাইড্রোজেনের পরে হচ্ছে বোরনের প্রথমে আছে বি, তাহলে এখানে বি হবে। তারপর আছে কার্বনের হবে সি, নাইট্রোজেনের হবে এন। এরকম কিন্তু আরো এক্সাম্পল আছে, যেমন অক্সিজেন। তাহলে আমি পুরোটা লিখছি না, মুখে শুধু বলছি, আমি সিম্বলটা শুধু এখানে লিখছি, যে অক্সিজেন। তাহলে অক্সিজেনের ও সিম্বল হচ্ছে ও। ফ্লোরিনের সিম্বল হচ্ছে এফ। ঠিক আছে, ফসফরাসের হচ্ছে পি, আর সালফারের হচ্ছে এস। এই তো গেল দ্য ফার্স্ট লেটার দিয়ে যেটা হবে, এক্সাম্পল দিলাম। এরপর দেখো এমন একটা সমস্যা আসবে যেটাতে শুধু কিন্তু ওই জায়গাটা থেকে আমরা সলভ করতে পারবো না, যেটা হচ্ছে দ্য ফার্স্ট লেটার অ্যালং উইথ ওয়ান মোর লেটার। এইখানে একটা ওয়ান মোর লেটার লাগবে ফার্স্ট লেটারের সাথে। কেন লাগছে সেটাও আমি এখানে তোমাদের দেখাবো। তাহলে ওয়ান মোর লেটার যেটা থাকবে, সেটা হচ্ছে একটা ক্যাপিটাল লেটার থাকবে, তার সাথে একটা স্মল লেটার থাকবে। কেন লাগছে দেখো, এইখানে আমি নেম লিখছি, আর এইখানে আমি সিম্বলটা লিখছি। সবগুলো দেখানো সম্ভব হবে না, বই তোমাদের কাছেই আছে, তোমরা করে নিতে পারবে, কিন্তু নিয়মটা আমি তোমাদেরকে বলছি। যেমন এইখানে ধরো হিলিয়াম আছে, তাহলে হিলিয়াম, এইখানে একটা জানার জিনিস আছে। আমি যে তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে সিম্বল কথাটাতে হাইড্রোজেনের ক্ষেত্রে এইচ ব্যবহার করেছি, তার মানে হিলিয়ামের ক্ষেত্রেও যদি আমি এইচ ব্যবহার করি, তার মানে আমার নিশ্চয়ই এটা ভুল হলো। অলরেডি আমি এইচটা ইউজ করেছি হাইড্রোজেনের ক্ষেত্রে। এইখানে দেখো অলরেডি হাইড্রোজেনের ক্ষেত্রে এইচ সিম্বলটা নিয়েছি, তাহলে হিলিয়ামের ক্ষেত্রে আমি আর এইচটা নিতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে, ফার্স্ট লেটারটার পরের লেটারটা আমি এর সাথে অ্যাড করছি, HE। আশা করি বোঝাতে পারলাম। এরপর যেমন নিয়ন, NEON, নিয়ন। এই নিয়নের ক্ষেত্রে, নাইট্রোজেনের ক্ষেত্রে এন ইউজ করেছি, নিয়নের ক্ষেত্রে এন ইউজ আর হবে না, কি হবে NE ইউজ করব আমরা। তারপর দেখো নিকেল, NICKEL। এন তো এই নাইট্রোজেনের জন্য ইউজ করেছি, নিয়নের জন্য এনই করেছি, তাহলে নিকেলের জন্য আমরা কি করব, ফার্স্ট ক্যাপিটাল লেটারটা নেব, সেকেন্ড স্মল লেটারটা নেব NI। ম্যাগনেসিয়াম হচ্ছে MAGNESIUM,
ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রেও কিন্তু আমরা এইখানে আবার একটা মজার জিনিস আছে, এম এর কথাটা কিন্তু আমরা নেব না, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আমরা নেব Mg। এইগুলো কিন্তু কিছু জিনিস আছে যেটা আমাদেরকে মনে রাখতে হবে। কি বলা হয়েছিল, দ্য ফার্স্ট লেটার অ্যালং উইথ ওয়ান মোর লেটার অফ দ্য ইংলিশ নেম অফ অ্যান এলিমেন্ট, দিস বিকাম নেসেসারি হোয়েন দ্য নেমস অফ টু অর মোর এলিমেন্ট বিগেন্স উইথ দ্য সেম লেটার। যদি সেম লেটার দিয়ে বিগেন্স হয় তাহলে ওই জায়গাটা আমরা অন্য একটা নেব। ম্যাঙ্গানেজের ক্ষেত্রে হবে Mn, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে হবে Al, ক্যালসিয়ামের Ca হবে, ক্লোরিনের Cl হবে, জিঙ্কের Zn হবে। এটা হচ্ছে নর্মাল যে জায়গাটা। 3 নম্বরে যেটা আসছে সেটা হচ্ছে ওয়ান অর টু লেটার অফ দ্য ল্যাটিন নেম। আমরা ল্যাটিন নেম নিয়েও কিন্তু সিম্বল করব। ল্যাটিন নেম নেব, কোন কোন এলিমেন্টগুলোর ক্ষেত্রে এইগুলো হবে, কোন কোন এলিমেন্টগুলোর ক্ষেত্রে ল্যাটিন নেমটা নেব সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট জায়গা। তাহলে নেম এক দুটো উদাহরণ দিচ্ছি আমি। তার ইংলিশ নেমটা কি, তার ল্যাটিন নেমটা কি, আর তার সিম্বলটা কি হবে, এইটুকু জায়গা নিয়েই আজকে আলোচনাটা শেষ করব। ইংলিশ নেম হচ্ছে যেমন সোডিয়ামের ক্ষেত্রে ধরো SODIUM, এসটা কার নিয়েছিলাম, এসটা নিয়েছিলাম সালফারের, এস সিম্বলটা হচ্ছে সালফারের। তাহলে সোডিয়ামের ক্ষেত্রে আমি এস লিখতে পারি না, এর একটা ল্যাটিন নাম আছে যেটা হচ্ছে নাইট্রিয়াম, NATRIUM। তাহলে এই যে ল্যাটিন ওয়ার্ডের ফার্স্ট দুটো ডিজিটকে নিয়ে আমি সিম্বলটাকে তৈরি করলাম। এইগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, এইগুলোর জায়গাটা কিন্তু তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। যেমন ধরো পরেরটাই আছে পটাশিয়ামের কে হবে, কে দিয়ে শুরু হচ্ছে, KALIUM, ক্যালিয়াম। তাহলে পটাশিয়ামের কে হবে যেমন আয়রন, আয়রনের যেটা ল্যাটিন নাম সেটা হচ্ছে FeRRUM। তাহলে এই যে Fe কথাটা পাচ্ছি, এইখানে সিম্বলটা হবে Fe। আমি পরের যে ভিডিওটাতে মোটামুটিভাবে এই প্রত্যেকটা জায়গা থেকেই দেখানোর চেষ্টা করব যে কোন কমন এলিমেন্টগুলোর নাম লিখবো এবং তার সিম্বলটা কী হবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। তোমাদের যদি বুঝতে পারো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তোমাদের পুরো ক্লাস 7টা আমি চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর। তোমরা ভিডিওটি সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটা তোমরা প্রেস করে নেবে, তাহলে ভিডিওগুলো যখন আমরা দেব তোমরা সরাসরি পেয়ে যাবে। ধন্যবাদ।